الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه واحدة صلى الله عليه عشرا وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, দেশে এবং দেশের বাইরে অবস্থানরত আমাদের প্রাণ প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিয়া শানে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে মেহেরবানি করে আজকের এই বরকতপূর্ণ জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে অবস্থান করার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে কোরআন, সুন্নাহ এবং বিজ্ঞানের দৃষ্টিতে ভূমিকম্পের কারণ। আর এই ভূমিকম্প থেকে বাঁচার উপায়টা কি? আমি এই প্রসঙ্গে
পবিত্র কোরআনুল কারীমের সূরা শুরা 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করছি, যেহেতু আমাদের জ্ঞান খুবই সীমিত, আল্লাহ তাআলা দয়া করে যেন এই বিষয়টার উপরে আলোচনা করার তৌফিক দান করেন। আপনারা যারা অত্যন্ত কষ্ট করে উপস্থিত হয়েছেন এবং আজকের জুমার নামাজ আলোচনা লাইভের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে যারা অবস্থান করছেন, আল্লাহ তাআলা সমস্ত দর্শক এবং সমস্ত শ্রোতা মণ্ডলীকে যেন আমাদের এই আলোচনা পৌঁছিয়ে দেন, আমাদেরকে আমল করার তৌফিক দেন। মনোযোগ দিয়ে একবার সবাই বলি আমিন। সম্মানিত হাজির কারণ, এই বিষয়টা বাছাই করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা দেখতেছেন রিসেন্টলি খুব ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প কোরআনের ভাষায় বলা হয় জালজালা। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পর নামে একটা সূরা নাযিল করেছেন। সূরার নাম হচ্ছে সূরা জিলজাল। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক বলেন, যেই দিন পৃথিবী তার প্রকম্পে প্রকম্পিত হবে, পৃথিবীর ভিতরে জালজালা শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সমস্ত কিছুকে উদ্গীরণ করে দেবে, ফেলে দেবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আর সেদিন মানুষ বলতে থাকবে যে আজকে পৃথিবীতে কি শুরু হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা। আসলে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, আল্লাহর আদেশে গোটা পৃথিবীতে ঝাঁকুনি এবং তারার সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল যে ভূমিকম্পের নাম একটা সূরা আছে, সূরার নাম সূরা জিলজাল। এবং আল্লাহ তাআলা এই সূরার দ্বারা বিশ্ববাসীকে সতর্ক করেছেন যে তোমাদের জন্য চূড়ান্ত এই পৃথিবী ধ্বংস হওয়ার জন্য, এই পৃথিবীকে পরিণতি করার জন্য একটি কম্পন অপেক্ষা করছে, যেই দিনের কম্পনে পুরা পৃথিবী কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর অস্তিত্ব একেবারে বিলীন হয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজির কারণ, আজকের যে পৃথিবীতে 4 মাত্রায় অথবা 5 মাত্রায় বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ভূমিকম্প দেয়, এই ভূমিকম্প মূলত কিন্তু চূড়ান্ত না। এই ভূমিকম্প হচ্ছে বনি আদমকে আল্লাহ তাআলা চূড়ান্ত ভূমিকম্প কিয়ামতের দিন সতর্কতামূলক। আল্লাহ তাআলা সতর্ক করেন, ঝাঁকুনি দিয়ে মানুষকে সতর্ক করেন যে তোমাদের পরিণতির শেষ দিকে চলে যাচ্ছে, এবং সেই পরিণতি এমন এক ভয়াবহ অবস্থা হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম।
يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله أكبر আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস এ বিশ্বের মানব সমাজ ইত্তাকু রাব্বাকুম তোমাদের রবকে ভয় করো তোমাদের প্রভুকে ভয় করো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম নিঃসন্দেহে কিয়ামতের কম্পনটা বড় ভয়াবহ কম্পন হবে কিয়ামতের জাকুনিটা বড় সাংঘাতিক ধরনের জাকুনি হবে আল্লাহ পাক বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত সেদিন তোমরা দেখতে পাবে প্রত্যেক স্তন্যদায়িনী মা যে মা তার সন্তানকে দুধ দেয় সেই নবজাতক দুধের সন্তানটাকে পর্যন্ত মা বলে যাবে আল্লাহ পাক বলেন ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা গর্ভধারিণী সেই কিয়ামতের কম্পনের কারণে পৃথিবীর ত্রাসের কারণে তাদের গর্ভধারিণী গর্ভপাত ঘটাবে আল্লাহ পাক বলেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা সেই ভূমিকম্পের কারণে মানুষের ভিতরে ত্রাস সৃষ্টি হয়ে যাবে ভালো মানুষগুলি উন্মাদ হয়ে যাবে পাগল করা হয়ে যাবে ওয়া মা হুম বিসুকারা অথচ কেউ পাগল ছিল না কেউ উম্মাদ ছিল না ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আসল কথা হচ্ছে আল্লাহর ভয়ঙ্কর শাস্তি আল্লাহর সামনে উপস্থিতি এবং তার জীবনের হিসাব নিকাশের আতঙ্কে এবং ভয়ে সেই কিয়ামতের দিন ভালো মানুষগুলি পাগল করা হয়েছে বলেন আল্লাহ এই জন্য ভূমিকম্প ভূমিধস এটি হচ্ছে এই পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার একটি চূড়ান্ত ব্যবস্থা যেটি খুব নিকটবর্তী তো মানুষ যেন উদাসীন না হয়ে মানুষ যেন গাফিল না হয়ে পরকাল বিমুখ না হয়ে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর আগে ছোট ছোট জাকুনি দিয়ে ছোট ছোট ভূমিকম্প দিয়ে বিভিন্ন ধরনের আযাব আর গজব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করতে চান মানুষকে কি করতে চান সতর্ক করতে চান আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা জিলজালের প্রাথমিক কিছু অংশ আর সূরা হজ থেকে তার প্রাথমিক অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি আপাতত আমরা সংক্ষিপ্ত আলোচনা করতে চাই বিজ্ঞানের দৃষ্টিতে এই যে বিজ্ঞান ভূমিকম্প সম্পর্কে কি বলে এরপরে আসতেছে কোরআন সুন্নাহ দিয়ে আপনারা জানেন বর্তমান বিজ্ঞানের যুগ এবং প্রতিনিয়তই এই পৃথিবীর যত কাহিনী যত উত্থান যত পতন এবং নতুন নতুন যে সমস্ত ডিজাস্টার দুর্যোগ মানুষের সামনে আসতেছে এগুলি নিয়ে জ্ঞানী মানুষের কাছে বিজ্ঞানী মানুষের ভিতরে অনেক জানার আগ্রহ তৈরি করেছে এই বিষয়গুলির উৎপত্তি কোথা থেকে হয় এগুলার গবেষণা মানুষ করতে শুরু করেছে এবং ভূমিকম্প
বা ভূমিকম্প ছাড়া আরো যে সমস্ত দুর্যোগ আছে, এই সমস্ত দুর্যোগের ব্যাপারে আজকের আধুনিক বিজ্ঞানীগণ ওনারা বলেন যে এটি হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার, এটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এটি যে আল্লাহ পাকের গজব, এটা যে আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি হয়, এই কথাটা কিন্তু স্বীকার করেন না। এবং খুব বেশি দিন দূরে না, বিজ্ঞানীরা এই যে ভূমিকম্প হয় এটার রহস্যটা উদ্ঘাটন করতে, ভূমিকম্প হওয়ার মূল কারণটা, রহস্যটা বের করার জন্য তারা কৃত্রিম সফল হয়েছে। বিজ্ঞানীদের মতে যে ভূমিকম্প হচ্ছে দুই ধরনের, একটা হলো মানব সৃষ্ট আর আরেকটা হচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিক। মানব সৃষ্ট হচ্ছে যে কোনো দেশে বা কোনো এলাকায় যদি শক্তিশালী কোনো ডিনামাইট বোম্বিং করা হয় ভূমির নিচে, সেই ডিনামাইট বোমার আঘাতের কারণে যে আতঙ্ক সৃষ্টি হয়, এটা সাময়িক মানব সৃষ্ট ভূমিকম্প বলা হয়। এবং যেই জায়গাতে এই বোম্বিংটা করা হয় সেই জায়গাতে কেঁপে ওঠে, এটার নাম মানব সৃষ্ট। আর আরেকটা হলো তারা প্রাকৃতিক। প্রাকৃতিক বলতে তারা গবেষণা করে বের করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তারা স্বীকার করেন না। তারা বলছেন যে পৃথিবীর ভূগর্ভস্থে আভ্যন্তরীণ ভাগে এই পৃথিবীটা সৃষ্টি করা হয়েছে একটা সিস্টেমের মাধ্যমে। সেই সিস্টেমটা হচ্ছে যে ভূমির নিচে টেকটনিক প্লেট নামে কিছু প্লেট আছে, ওরা নাম দিচ্ছেন টেকটনিক প্লেট। এবং পৃথিবী হচ্ছে ঘূর্ণমান, যেই পৃথিবী ঘূর্ণমানের কারণে এক একটা প্লেটের সাথে আরেকটা প্লেটের সংঘর্ষ হয় এবং ভূমির নিচে প্রচুর পরিমাণে গ্যাস আছে। এই সমস্ত গ্যাসের চাপে ঘূর্ণমান পৃথিবীর কারণে অগ্নেয়গিরি হয়। এক একটা টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে ওই প্লেটের উপরে যে সমস্ত দেশ অথবা যে সমস্ত ঘরবাড়ি আছে, সেই সমস্ত দেশ এবং ঘরবাড়ির প্রকম্প সৃষ্টি হওয়ার পরে এই জায়গাতে ভূমিকম্প হয়, ভূমিধস হয়। তবে এই যে টেকটনিক প্লেট তারা আবিষ্কার করেছেন, ভূমির নিচে প্রচুর পরিমাণে গ্যাস এবং যে সমস্ত রাসায়নিক বিষয়গুলির উদ্গীরণের কথা বলেছেন, এগুলাকে তারা বলছেন প্রাকৃতিক, ন্যাচারাল। আমাদের জানতে হবে, আমরা মুমিন হিসাবে, ইমানদার হিসাবে বিশ্বাস করি যে এই পৃথিবীটা সৃষ্টি করেছেন কে? আল্লাহর নামটা জুড়ে বলুন। এই পৃথিবীটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু দুনিয়াটা আল্লাহর সৃষ্টি, দুনিয়ার নিজাম পরিচালনা করেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ন্যাচারাল বা প্রাকৃতিককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই কথাটা আজকের আধুনিক বিজ্ঞানীগণ স্বীকার করেন না। কেন স্বীকার করেন না? মূল কারণ হচ্ছে যে আজকের সমাজে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষাটা হয়ে গেছে দুই ধারায়। ইসলাম কিন্তু একটাই শিক্ষা দ্বারা, কিন্তু ব্রিটিশরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে করেছে খণ্ড বিখণ্ড দুইটা দ্বারা। একটা দ্বারা হচ্ছে জাগতিক আর আরেকটা দ্বারা হচ্ছে ঐশিডিয়ান, ধর্মভিত্তিক। এই যে আমাদের বিশ্ববিদ্যালয় জ্ঞানের রাজ্য, আমাদের এই সমস্ত মহান শিক্ষক মন্ডলী ছাত্রদেরকে যা পড়াশোনা করান, যে সমস্ত থিওরিগুলি আমাদের ছেলেমেয়েরা শিখে, এই সমস্ত বিজ্ঞান, সায়েন্স থিওরিগুলি একটাও ইসলাম থেকে বিচ্ছিন্ন নয়। বরং এগুলো যদি আপনি গবেষণা করেন তাহলে দেখবেন 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এর দিক এবং নির্দেশনা
আল্লাহর কোরআন এবং নবীর হাদিসে বর্ণনা করেছেন। এখন এটা যে আল্লাহর পক্ষ থেকে হয় এই কথা স্বীকার না করার কারণ হচ্ছে জাগতিক শিক্ষা। আর আরেকটা জিনিস মনে রাখবেন, জাগতিক যে সমস্ত শিক্ষা আছে এই সমস্ত শিক্ষার ভিতরে যেমন মানুষের জন্য দিক নির্দেশনা আছে, ঠিক তেমনি ভাবে অনেক সময় জ্ঞানের রাজ্য মারাত্মক গন্ডগোল এবং ভুল আছে। কারণ জাগতিক জ্ঞান হচ্ছে মস্তিষ্ক প্রসূত জ্ঞান, গবেষণার দ্বারা, চিন্তার দ্বারা। এই জন্য বিজ্ঞানীদের কথার ভিতরে মাঝে মাঝে ভুলও পাওয়া যায়, রং মেসেজ পাওয়া যায়। পাওয়া যায় না? কথা বলেন না কেন? পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জ্ঞানের রাজ্য, জ্ঞানের কিতাব দিয়েছেন কোরআনুল কারীম। এটি হচ্ছে ঐশী জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান। এবং কোরআন এমন একখানা কিতাব, এমন একখানা জ্ঞানের কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার কথার ভিতরে কোনো উলট পালট নাই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। ওহে দুনিয়ার মানুষ, আমার কালামুল্লাহ শরীফের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের দিক নির্দেশনা ১৫০০ বছর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করি নাই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের ৮৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, আমি তোমাদের কাছে আমার একখানা কিতাব অবতীর্ণ করেছি। আওয়াজ দিয়া জোরে সোরে বলুন তো, কোরআনটা কে নাজিল করেছে? সবাই অ্যাটেনশন প্লিজ, মনোযোগ দিয়ে বলেন, এই কোরআন কেন নাজিল করেছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক কেন নাজিল করেছেন? আল্লাহ পাক বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, এর ভিতরে বিশ্ব মানবতার এমন কোন সমস্যা নাই, এমন কোন বিষয় নাই যেই বিষয়ের দিক নির্দেশনা আমি কোরআনে দেই নাই। ও হুদান, এটি হচ্ছে মানবতার দিশারি। ও রাহমাতান, এটি হচ্ছে মানব জীবনের সেফটি এবং শান্তি। ও বুশরা লিল মুসলিমিন, আর মুসলমানদের দাবি করে আত্মসমর্পণকারী তাদের জন্য আমার এই মেসেজের ভিতরে রয়েছে সুসংবাদ। কি সুসংবাদ? যদি আমার কোরআনের মেসেজকে মানে, গ্রহণ করে, ইহকাল হবে শান্তি আর পরকাল হবে জাহান্নাম থেকে মুক্তি। আওয়াজ দিয়ে জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আজকের আধুনিক জগতের যে সমস্ত বিজ্ঞানীরা ভূমিকম্প বলেন আর যতগুলি দুর্যোগ বলেন, যা কিছু আবিষ্কার করেছেন, এগুলা কোরআন সুন্নাহর খেলাফ নয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে ইলমে ওহী, ঐশী জ্ঞান না থাকার কারণে, জাগতিক জ্ঞানের চুকে দেওয়ার কারণে ওনারা এটা যে আল্লাহর গজব স্বীকার করতে রাজি না। ওনারা প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ডিজাস্টার বলে উড়িয়ে দিতে চান। আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই ব্যাপারে কি বলেছেন দেখেন। আজকে তো ভূমিকম্প এখন হচ্ছে না, এবং এটার গবেষণা চলছে, আরো নতুন নতুন তথ্য আবিষ্কার হবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট, দুর্যোগের পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য কি কি কর্মসূচি গ্রহণ করা যায়, জাতিকে কিভাবে রক্ষা করা যায়, আরো নতুন নতুন বিভিন্ন ব্যবস্থাপনা আমাদের মাঝে আসবে। কিন্তু আমরা মুসলমান, আমরা আল্লাহ বিশ্বাসী, আমরা আখিরাত বিশ্বাসী। আমাদেরকে শিখতে হবে জাগতিক জ্ঞান থেকে নয়, আমাদেরকে জানতে হবে কোরআন থেকে। কোথায় থেকে? কোরআন থেকে। আল্লাহ পাক কোরআনে কারীমে কি বলছেন? সূরা শুরা আয়াত নম্বর ৩০। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলেন,
তোমাদের উপরে যত বিপদ আপদ আসে, মুসিবত আসে, ভূমিকম্প হোক আর দুর্যোগ হোক, আল্লাহ পাক বলছেন বিমা কাসাবাত আইদিকুম, এটা হচ্ছে তোমাদের কর্মের, হাতের কর্মের ফলে। ওয়ায়াফু আন কাসীর, আর তোমাদের অসংখ্য কর্ম পদ্ধতি আছে, অসংখ্য অপরাধ আছে, যেগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ তোমাদেরকে ছেড়ে দেই। আমি সবগুলো ধরি না, কিন্তু যে সমস্ত দুর্যোগ আছে এগুলা তোমাদের কর্মের বদলা হিসাবে আছে, তোমাদের আমলের বদলা হিসাবে আছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 81 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বলেন আল্লাহু আকবার। কথাটা কার? জুড়ে বলেন। আল্লাহ পাক বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে পাহাড়ে পর্বতে সর্বত্র বিপর্যয় আসে। বিমা কাসাবাত আইদিন নাস, এগুলা হচ্ছে মানুষের কৃত কর্মের বদলা হিসাবে, মানুষের আমলের বদলা হিসাবে। আল্লাহ পাক বলছেন লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, এই জন্য আল্লাহ পাক তোমাদের কর্মের বদলা, পাপের বদলা হিসাবে মাঝে মাঝে তোমাদেরকে শাস্তি দিতে চান। এই শাস্তি কেন দিতে চান? আল্লাহ তার বান্দার প্রতি কোনো, আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কোনো আবেগ দেখান না, রাগান্বিত হন না, আল্লাহ গুসা করেন না। আল্লাহ পাক বলছেন লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমার বান্দারা আমার শাস্তির মুখোমুখি হয়ে তারা যেন তাদের অন্যায় থেকে, তাদের পাপ কাজ থেকে, গুনাহের কাছ থেকে তারা ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, এই যে ভূমিকম্প, আমরা আজকে একটা সাবজেক্ট নিয়ে কথা বলছি। এখন ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, আমাদের মধ্যে আতঙ্ক, এবং অদূর ভবিষ্যতে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে আমাদের বাংলাদেশে খুব বড় ধরনের একটা ভূমিকম্প আসার সম্ভাবনা আছে। তাদের এই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো না। সিলেটি আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, গিটের আলামত ফাঁদে বোঝা যায়। একজন মানুষ যখন দূষিত বাতাস ছাড়ে, তো তার দুর্গন্ধের আলামত বোঝা যায় যে তার পেটে কি আছে। তো আমাদের এই পরিস্থিতি এবং আমাদের আমল আখলাকের দারুন বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে আমরা একটা বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি। আল্লাহ আমাদের এই ধরনের বিপর্যয় থেকে রক্ষা করুন, বলি আমিন। কিন্তু আমাদের তো সতর্ক হওয়া দরকার, আমাদের কত বাঁচার দরকার। এবং কেন এই সমস্ত বিষয়গুলি হয়, এই বিষয়গুলি থেকে বাঁচতে হলে আপনাদেরকে কোরআন থেকে শিক্ষা নিতে হবে, সুন্নাহ থেকে শিক্ষা নিতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে যার দিক নির্দেশনা, তার কোরআন, বিশ্ব মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দিয়ে গেছেন, তা থেকে আমাদেরকে শিক্ষা নিতেই হবে। আমার উপস্থিতি, আমরা গাফিল হয়ে গেছি। ইবনে মাজাহ একটা হাদিস আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৪৫০ বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। আজকে আমরা বিজ্ঞানের কথা শুনি, নতুন কি আমাদের জন্য মেসেজ আসতেছে, আমরা এগুলো শুনলে সতর্ক হই। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সতর্কবাণী দিয়ে গেছেন, এই কথাগুলো আমরা আমলে আনতে পারি না। আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো
সমাজের ভিতরে যখন 15 ধরনের অপরাধ, 15 ধরনের অন্যায় কাজ সমাজের ভিতরে যখন শুরু হয়ে যাবে, তখন তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নতুন নতুন আযাব আর গজব আসতে থাকবে। কয় ধরনের অপরাধ? একটু জবাব দেন। 15 ধরনের অপরাধ। এই 15 ধরনের সমস্ত অপরাধের কথা আমি একটি জুমায় বলতে পারবো না। আমি এই বিষয় নিয়ে আমি আশা করছি আরো কয়েকটা জুমা আলোচনা করব। এর মধ্যে প্রথম নম্বর অপরাধ হচ্ছে, যখন কোন রাষ্ট্রে অথবা কোন দেশে গনিমতের সম্পদ বা সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করে ব্যবহার করা হবে। আল্লাহর নবীর 1500 বছর আগের ভবিষ্যৎবাণী বর্তমান যুগে মিলাইয়া দেখেন আজকে রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতি হচ্ছে কিনা। এখন তো আমারে আপনারা দোষারোপ করবেন, আমি বলছি না, আল্লাহর রাসূল বলে গেছেন। আপনাদের দেশে দুর্নীতি আছে কি নাই? রাষ্ট্রীয় সম্পদের অপচয় আছে কিনা? সরকারি টাকাগুলি আত্মসাৎ হচ্ছে কিনা? এগুলা এখন না, এর আগেও ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন সমাজের ভিতরে অশ্লীলতা এবং বেহায়াপনা মহামারীর আকার ধারণ করবে, আল্লাহু আকবার বলেন, আমাদের সমাজের ভিতরে অশ্লীলতা বেহায়াপনা আছে কি নাই? অশ্লীলতা বেহায়াপনা এটাকে নাফরমানি মনে করতে রাজি না, বরং এটাকে আমরা আজকের যুগের সংস্কৃতির নামে চালিয়ে দিচ্ছি। এবং এটা যে আল্লাহ পাকের গজব, এটা আল্লাহর নাফরমানি, এর দ্বারা আল্লাহ যে অসন্তুষ্টি হন, এই কথাটা আমরা স্বীকার করতে পারছি না। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বলেছেন, যখন তোমরা দেখবে সমাজের ভিতরে মানুষ ওজনে কম দিচ্ছে, প্রতারণা বেড়ে গেছে এবং শিরক অহরহ মানুষ করছে, আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন দেব দেবতা গায়রুল্লাহর পূজা করছে, এই কাজগুলি সমাজের ভিতরে যখন শুরু হবে, আল্লাহ রাসূল এইভাবে বলতে বলতে 15 ধরনের অপরাধের কথা বলেছেন। এরপরে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা অপেক্ষা করো, তোমাদের সমাজের ভিতরে ভূমিকম্প হবে, ভূমিধস হবে, রক্ত বৃষ্টি হবে, বন্যা হবে, খরা হবে, টর্নেডো হবে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তসবির দানা ছিঁড়ে গেলে যেইভাবে একটা পর একটা পড়তেই থাকে, এইভাবে নতুন নতুন নামে এমন ধরনের আযাব আর গজব আসবে, যেই সমস্ত আযাব আর গজবের নাম তোমাদের পূর্বপুরুষেরা জীবনেও শুনে না। একজন ভাই আল্লাহু আকবার বলেন, জোরে বলেন। আজকে আল্লাহ রাসূলের এই 1500 বছর আগের ভবিষ্যৎবাণী আমরা বাস্তবে দেখতে পাচ্ছি কিনা? কথা বলেন না কেন? আসুন আমরা কোরআনের দিকে চলে যাই। আমি যেহেতু জাগতিক শিক্ষায় খুব একটা শিক্ষিত না, এটা আমাদের স্যাররা বেশি বলতে পারবেন। আমি আমার কোরআন সুন্নাহর আলোচনার সাথে আধুনিক বিজ্ঞানীদের কিছু কথা গবেষণা করে নিয়ে আসলাম, এটা এক্সাম্পল দেওয়ার জন্য। আমি যেহেতু কোরআন সুন্নাহয় শিক্ষিত, আমরা কোরআনের দিকে চলে যাই। আমরা কোরআনে কারিমে দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 6টি জাতির গজবের কথা বলেছেন। কয়টা জাতি? 6টি জাতি। এই 6টি জাতির ভিতরে আমরা কওমে মাদিয়ানবাসীর কথা কোরআনে কারীম দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ার নিকটবর্তী একটি শহরের নাম মাদিয়ান, যেটা বর্তমান নাম হলো মান, এবং এই মাদিয়ানবাসীর কাছে আল্লাহ পাক নাজিল করেছিলেন হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর দ্বীনের বাণী দিয়ে, তাওহীদের বাণী দিয়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদিয়ানবাসী, তাদের ভিতরে কয়েকটা অপরাধ ছিল। একটা অপরাধ হলো যে তারা শিরক করত, এরা গাছ বৃক্ষর পূজা করত। এই জন্য কোরআনে কারীমে এদেরকে বলা হয় আসহাবুল আইকাহ। আসহাবুল আইকার অর্থ হচ্ছে জঙ্গলবাসী। এরা জঙ্গলে গিয়া গাছের সামনে মাথা নত করত, গাছের সামনে পূজা করত, কুফরি করত। আর 2 নম্বর কাজ হচ্ছে তারা মাপে কম দিত, ওজনে ফাঁকি দিত।
আর 3 নম্বর বিষয় হচ্ছে তারা লুটতরাজ, রাস্তাঘাটে মানুষের মাল সম্পত্তি তারা ছিনিয়ে নিত। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ পাক বলেন, আমি মাদিয়ানবাসীর নিকট তাদের ভাই হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালাম। শুআইব আলাইহিস সালামের নাম তো আমরা শুনেছি। উনি ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর। তাহলে বোঝা গেল শ্বশুরও নবী আর মেয়ের জামাইও নবী। আল্লাহ বলছেন, قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হযরত শুআইব আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, হে মাদিয়ানবাসী, তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি একটা মেসেজ নিয়ে এসেছি, দাওয়াত নিয়ে এসেছি। তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত করো, আর আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। এই দাওয়াতগুলি তিনি মাদিয়ানবাসীর কাছে দান করলেন। এরপরে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলছেন, قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدون في الأرض بعد إصلاحها ذلكم إن كنتم مؤمنين। আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তিনি বলেছেন, قد جاءكم بينة من ربكم, নিশ্চয় তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে এসেছে প্রমাণ। এরপরে তিনি বলছেন, ফাআফু কাইলা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাস, অতএব তোমরা মাপে ওজনে পূর্ণ করো, জাতিকে ধোঁকা দিও না, মাপে কম দিও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর তোমরা আল্লাহ পাক এই পৃথিবীকে সংশোধন করার পরেও তোমরা সমাজের ভিতরে বিপর্যয় সৃষ্টি করো না। এরপরে তিনি বলছেন, যালিকুম ইন কুনতুম মুমিনিন, এটাই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের প্রতি সর্বোত্তম উপদেশ, যদি তোমরা বিশ্বাসী হও, তোমরা যদি ঈমানদার হও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, যে জাতি মানুষকে ওজনে কম দেয়, যে মানুষকে ধোঁকা দেয়, এই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ এবং মূল্য বৃদ্ধি করে দেন। আজকে সমাজে দুর্ভিক্ষ আছে কি নাই? জিনিসপত্রের দাম বাড়ে কিনা? এগুলো আল্লাহ তাআলা 1000 বছর আগে বলে দিয়েছেন, কিন্তু আমরা শিক্ষা নেই নাই। এখন এই কওমের কাছে যখন হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের প্রতি মানুষকে ডাকলেন, মূর্তি পূজা, বৃক্ষ পূজা থেকে মানুষকে বারণ করলেন, লুটতরাজ করা এবং মানুষকে ওজনে কম দেওয়া, এই বিষয়গুলি থেকে তিনি তাদেরকে নিষেধ করলেন। কিন্তু তারা হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশটা গ্রহণ করলো না, বরং নবীর বিরুদ্ধে তারা টিটকারি শুরু করে দিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এমন এক পয়গম্বর ছিলেন, যিনি ছিলেন খতীবুল আম্বিয়া, নবীগণের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ভাগ্নে। খতীব মানে কি? এই যে আমরা খুতবা দিই, যিনি খুতবা দেন তাকে খতীব বলা হয়। জাতীয় মসজিদের খতীব,
আর বিভিন্ন জামে মসজিদের খতিব। খতিব অর্থ আপনি খুতবা তিনি দেন। এক এক নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা গুণ দিয়েছিলেন, এক একটা বৈশিষ্ট্য দিয়েছিলেন। আল্লাহ পাক শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বক্তব্য আর তার যে খুতবা ছিল, যে খুতবার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিচয় দিয়েছেন তিনি এমন এক জলিলুল কদর নবী, নবীগণের ভিতরে তিনি ছিলেন শ্রেষ্ঠ খতিব, শ্রেষ্ঠ ভাগ্নী, যার বক্তব্যগুলি ছিল খুবই প্রাঞ্জল এবং খুবই সহনীয়। আওয়াজ দিয়ে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। যখন তিনি তাদের কাছে ওজনে ধোঁকা না দেওয়ার কথা বললেন, মানুষকে প্রতারণা না দেওয়ার কথা বললেন, তারা কি বলল? আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, কোরআনে কারীমে আল্লাহ বলছেন, ক্বালু ইয়া শুআইবু আসসালাওয়াতুকা তা'মুরুকা আনি মা ইয়া'বুদু আবাউনা ওয়া ইন তাফআল ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রাশীদ। সূরা হুদের 87 নম্বর আয়াত। শুআয়ব আলাইহিস সালামের কওমরা বলল, ও শুআয়ব, তুমি তো বড় নামাজি মানুষ, তুমি তোমার নামাজ নিয়ে ব্যস্ত থাকো, আর তুমি আমাদেরকে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকে আমাদের যে রসুম চলে আসতেছে, আমরা গাছের সামনে মাথা নত করি, আমাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে আমরা লাভবান হওয়ার জন্য আমাদের পূর্বপুরুষের রেওয়াজ চালু করেছে ওজনে কম দেওয়া, এই সমস্ত বিষয়গুলি তুমি আমাদেরকে বাধা দিও না। এগুলার সম্পর্কে তুমি ভালো মানুষ, তুমি নামাজি মানুষ, তোমার নামাজ নিয়ে ব্যস্ত থাকো, আমাদের সমাজ নিয়ে কোনো কথা বলো না। দেখেন আজকের যুগেও আছে, যদি কোনো ইমাম কোনো আলেম যদি সত্য কথা বলেন, তাহলে এখনো কিছু জনগণের ধারণা আছে যে হুজুর আপনি আপনার মসজিদ নিয়ে থাকেন। আছে কি নাই? হুজুরদের কাজ হলো কোরআন পড়ানো, খতম পড়ানো, মিলাদ পড়ানো। যে জাতীয় মসজিদের খতিব বায়তুল মুকাররমে বলছিলেন যে একটা জাতীয় মসজিদ, কিন্তু জাতীয় সমস্যার সমাধান সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হয় না, প্রতি জুমায় আসলেই খালি দোয়া চায়। কি স্যার? দোয়া চায়। হুজুর খতম আছে, মিলাদ আছে, হুজুর দোয়া করেন। আমরা হুজুরদের বানাইছি খালি দোয়া করার জন্য, আমরা দোয়ার ঠিকাদারি নিয়ে গেছি। আর জনগণ মনে করলে হুজুরে দোয়া করলেই বস ডাইরেক্ট করবো। এই শুআয়ব আলাইহিস সালামের জাতিরে বলছে আপনি আপনার নামাজ নিয়ে থাকুন, কারণ শুআয়ব আলাইহিস সালাম খুব নামাজি ছিলেন, নামাজে অভ্যস্ত ছিলেন, বেশিরভাগ নামাজ পড়তেন। তারা বলছে আপনি আমাদেরকে এই কাজে বাধা দিয়েন না, এটা আমাদের পূর্বপুরুষ থেকে চলছে, আমরা গাছের সামনে মাথা নত করি, এটা আমাদের বাপদাদার ধর্ম, আমরা এটা বাদ দিতে পারবো না। আপনি আপনার নামাজ নিয়ে থাকেন, আমাদের কাজ আমাদেরকে চলতে দেন, আপনি মসজিদে থাকবেন, রাষ্ট্রে কেন আসবেন? আজকের যুগে যেভাবে কথা শুনতে চাই, সেই যুগেও এই সমস্ত বিভিন্ন জাতি এবং কম গোষ্ঠীগুলি আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দাওয়াতের বিপরীত তারাও এই কথাগুলি বলতো। ওই যুগের মুশরিকগুলি আর আজকের যুগের মুনাফিক মুসলমানগুলির ভিতরে কোনো ব্যবধান নাই। কথা বলেন না কেন ভাই? ইসলাম কি শুধুমাত্র আসছে মসজিদের জন্য? কোরআন কি আসছে শুধুমাত্র তাবিজ দেওয়ার জন্য? কোরআন কি আসছে শুধুমাত্র তেলাওয়াত করে সওয়াব রেসানের জন্য? বাবা মরছেন, মা মরছেন, সূরা ইয়াসিন পড়বেন আর তাকে রাখবেন আর সম্মান দিবেন, তাহলে আপনি কোরআন সম্পর্কে কোনো জ্ঞানই রাখেন নাই। কোরআন এসেছে এই জাতির ভাগ্যকে পরিবর্তন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এরপরে হযরত শুআয়ব আলাইহিস সালাম তিনি আবার বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে জাতির অপরাধের সতর্ক করার জন্য আল্লাহ পাক আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছেন। সেই ধারাবাহিকতায় আল্লাহ পাক তোমাদের কাছে আমাকে প্রেরণ করেছেন। আমি তোমাদেরকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছি, তোমাদেরকে গাছের পূজা থেকে, শিরিক করা থেকে বারণ করছি, তোমাদেরকে মানুষের সম্পদ আমানতের খেয়ানত করা থেকে বারণ করছি। যদি এই কথাগুলি আমলে না আনো, এই কথাগুলি যদি গ্রহণ না করো, তাহলে অতীতে যেই সমস্ত জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দুর্যোগ দিয়ে ধ্বংস করেছেন, কওমে নূহ,
আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরে বন্যা দিয়ে ধ্বংস করেছেন। এই জাতির কাছে দীর্ঘদিন পর্যন্ত তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। মুসলিমে কয়েকজন মানুষ, তারা সব মানুষগুলি আল্লাহর নাফরমানে লিপ্ত ছিল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদদুয়া দিয়েছেন, ইয়া কওমি, তোমরা যদি, হে কওম এবং হে জাতি, যদি আল্লাহর কথা না মানো, আল্লাহর উপরে অবিচল বিশ্বাস না রাখো, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা জাতি আমার কোনো দরকার নেই, আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। যারা তোমার দেওয়া নিয়ামত গ্রহণ করলো, তোমার দেওয়া খাবার গ্রহণ করলো, তোমার দেওয়া বাতাস অক্সিজেন গ্রহণ করলো, তোমার নিয়ামতে ডুবে থেকে তোমার নাফরমানি করলো, আজকে তোমার দাসত্ব বাদ দিয়া এই সমস্ত সৃষ্টিরাজির দাসত্বে মাথা নত করে, এমন জাতির কোনো দরকার নাই, পৃথিবী থেকে আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা বিশাল বন্যা দিয়া ধ্বংস করেছিলেন। এর ইতিহাস কোরআনে কারিমে আছে কি নাই? তিনি জানাই দিলেন, অদূর ভবিষ্যতে আল্লাহর গজবের অপেক্ষা করো। কওমে হুদের কথা স্মরণ করে দিলেন, এইভাবে কওমে লূতের কথা স্মরণ করে দিলেন, আর বিভিন্ন জাতি গোষ্ঠীর আযাব আর গজবের কথা তাদেরকে স্মরণ করে দিলেন। কিন্তু শুআয়ব আলাইহিস সালামের কওম এবং জাতিরা হযরতে শুআয়ব আলাইহিস সালামের কথাগুলি তো কর্ণপাত করল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি আপনার যে সমস্ত উম্মতেরা মুসলিমে কয়জন আছে, আপনি এদেরকে নিয়ে মক্কা শরীফ হিজরত করেন। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মক্কা মুআজ্জামায় হিজরত করলেন, আর আল্লাহ পাক এদের উপরে ভূমিকম্প দান করলেন। জোরে সুরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আরাফের 91 নম্বর আয়াতে বলছেন, ফাআখাযাতহুমুর রাদফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ফাআখাযাতহুমুর রাজফা, অনন্তর তোমাদেরকে ভীষণ ভূমিকম্প পাকড়াও করলো। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, আর ফলে তারা তাদের গৃহের ভিতরে, তাদের অবস্থানের ভিতরে উপরমুখী হইয়া শুয়ে পড়ে রইল। এবং এই মাদিয়ানবাসীকে আল্লাহ তাআলা প্রচন্ড ভূমিকম্পের দ্বারা আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিলেন। সেই ভূমিকম্প থেকে আজকের যে সমস্ত ভূমিকম্প, এই ভূমিকম্প হচ্ছে মানুষের কর্মের বদলা, মানুষের পাপের বদলা, মানুষের অন্যায়ের বদলা, শিরকের বদলা, আল্লাহর নাফরমানির বদলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে যে সমস্ত আযাব আর গজব দেন, এগুলা হচ্ছে তোমাদের কৃতকর্মের ফসল হিসাবে। এরপরেও তোমরা অসংখ্য অন্যায় করো, আল্লাহর নাফরমানি করো, আল্লাহ পাক ধরিয়াও ধরেন না। অসংখ্য অপরাধগুলি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দেন। এই জন্য সমাজে ভূমিকম্প হয়, জাকুনি হয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে সতর্কতা। আল্লাহর পক্ষ থেকে কি? আমরা এই বিষয়ে আরো কয়েকটা জুমার কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প নিয়ে এখন মানুষের চিন্তার বিস্তার ঘটেছে, ভবিষ্যতে কি যে হবে এবং এটা থেকে বাঁচার উপায় চলতেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজকে এটা যে আল্লাহর গজব, এটা মানুষ মানতে রাজি না, বরং এটাকে প্রাকৃতিক দুর্যোগ বলে ডিনাই করে। এবং এটাকে বাঁচার জন্য যে শব্দ ব্যবহার করা হয়, যে বলছে আমরা ভূমিকম্প অথবা দুর্যোগের মোকাবেলা করব। জেনে রাখবেন, ওমা তাসকুত মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহর আদেশ দ্বারা গাছের একটা পাতাও নড়ে না। প্রাকৃতিক জিনিসটা কি? এই গাছ, বৃক্ষ, তরু, লতা, পাতা, এগুলা সব আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাকের অধীনেই চলে। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা এই সমস্ত অপরাধ থেকে বাঁচতে চাই না, গুনাহের কাজ ছাড়তে চাই না। আর আল্লাহ দেওয়া নিয়ামত ভোগ করে কুফরি করি, অন্যায় করি, ওজনে কম দেই, মিথ্যা কথা বলি, দুর্নীতি করি। আর যখন গজব আসবে, প্রাকৃতিক দুর্যোগ বলে এটাকে ঠেলে দিয়ে বাঁচার চেষ্টা করি। আল্লাহর কসম করে বলছি, অতীতের জাতিগুলি আল্লাহর আযাব আর গজব থেকে যেমন বাঁচতে পারে নাই, আমরাও আল্লাহর আযাব আর গজব থেকে
কখনো বাঁচতে পারবো না একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া, ঠিক কিনা? এই জন্য আসুন সতর্ক হই, গুনার কাজ ছেড়ে দেই, অন্যায় কাজ ছেড়ে দেই, আমরা ইমানদার হয়ে যাই, আমরা আমাদের আখলাক এবং চরিত্রকে সুন্দর করি, আমরা কোরআন এবং সুন্নাহকে ধারণ করি। যদি আল্লাহ আমরা হয়ে যাই, সাহায্য করবেন কে? সাহায্যকারী কে? আল্লাহ পাক। এই সাহায্য আল্লাহর আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করুন, সকল অন্যায় পাপ পঙ্কনতাকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বাকি আলোচনা